আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত আর দুনিয়ার জমিনে কোনো কিছু হতে পারে না। সেই নবীর উম্মত বানিয়েছেন এবং সেই নবীর উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছেন। সেই কিতাবের নাম পবিত্র আল কোরআন। আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। লক্ষাধিক নবী রাসূলগণ আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সেই নবী রাসূলগণের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন ওই নবীদেরকে আল্লাহ পাক মুজিজা হিসেবে প্রেরণ করেননি। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুজিজা হিসেবে আল কোরআন দান করেছেন। দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণ এসেছেন ওনার টাকা পর্যায়ে। যতদিন দুনিয়ার জমিনের মধ্যে ওনারা হায়াত পেয়েছেন ততদিন পর্যন্ত ওনাদেরকে যে মুজিজা দেওয়া হয়েছিল সেই মুজিজা ততদিন পর্যন্ত বিদ্যমান ছিল। ওনারা যেই মাত্র দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন সাথে সাথে মুজিজা বিলীন হয়ে গেছে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুজিজা দিয়েছেন, যে কোরআন পাক দিয়েছেন, ওই কোরআন আজ পর্যন্ত রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। দুনিয়ার জমিনের সূচনা লগ্ন থেকে এই কোরআন পাক ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন একদিন কিংবা দুই দিনে দান করেন নাই, নাযিল করেন নাই রাসূলের উপর। সুদীর্ঘ 23 বছর, একদিন নয়, একদিন বা দুই দিন নয়, এক বছর বা 2 বছর নয়, 23 বছরে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নাযিল করেছেন। কিভাবে নাযিল করেছেন? এই কোরআন যখন নাযিল করেন আল্লাহ রাসূলের উপর, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত দিয়ে বলেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ওগো নবী, আমি আপনার উপর নাযিল করেছি এক গুরুত্বপূর্ণ মহাবাণী। সেই বাণীটা কি? সেই বাণী হলো পবিত্র আল কোরআন। এই কোরআন মানুষকে এমন ভাবে পরিবর্তন করে, এমন ভাবে হেদায়েত দেয় যা মানুষের কল্পনার বাহিরে। আমরা এই কোরআনের পরিচয় জানব যে কোরআন কিভাবে আসলো, আল্লাহ পাক কোরআনকে কেমন নাযিল করলেন। আমরা যদি এই পবিত্র কিতাবকে প্রশ্ন করি, হ্যাঁ কিতাব, তোমার নাম কি? এই কিতাব উত্তর দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কিতাব বলে আমি হলাম কুরআনুল কারীম, আমি আল কোরআন, মহাগ্রন্থ কিতাব। আবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হ্যাঁ কোরআন, তোমার নাম কোরআন, তা বুঝলাম, তবে তুমি কার পক্ষ থেকে নাযিল হয়েছ, কে তোমাকে নাযিল করেছে? এই কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনটা জবাব দেয় আমি আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছি। দুনিয়ার কোনো মানুষ আমাকে নাযিল করে নাই, দুনিয়ার কোনো কিছু আমাকে নাযিল করে নাই, প্রেরণ করে নাই। আমাকে যে নাযিল করেছেন সে হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আবার যদি আমরা এই কোরআনকে বলি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাযিল করেছেন বুঝলাম, তবে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে তুমি কোন জায়গার মধ্যে ছিলা? তোমাকে কোন জায়গার মধ্যে রাখা হয়েছিল? কোরআন সাথে সাথে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআন জবাব দিতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে যে জায়গার মধ্যে ছিলাম, ওই জায়গাটা হলো লৌহে মাহফুজ।
বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি না আসলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না, যিনি না আসলে আমি হতাম না, যিনি না আসলে আপনি হতেন না, যিনি না আসলে কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আমি সেই মহান নবী, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব পেলাম। এখন এই কিতাবটা নাজিল হয়েছে, এই কিতাব আসার জন্য একজন মানুষের দরকার না, আছে না? তখন মনে হলো যে আপনার এখন বাচ্চা আছে যে বাগানো পাঠাই দেয়, বাগানো পাঠাই দিলে কত কত সব হচ্ছে, তাহলে আমি আপনার বাগানো পাঠাই দেবো, পাঠাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য মানুষের প্রয়োজন হয়, তাও বুদ্ধিমান মানুষের প্রয়োজন হয়, যার জ্ঞান বুদ্ধি আছে, আকল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজনের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিবের উপর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়া, আমি নবী মুহাম্মদের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর এই কিতাব নাযিল করেছি, এবং এই কিতাব যিনি নিয়ে এসেছেন দুনিয়াতে তিনি হলেন নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহর ফেরেশতা হযরত রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিতাব দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতেন, বলে লাগে দিন মানুষ আসো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর এই কিতাব নাযিল করেছেন, হযরত জিবরাইল আমিনের মাধ্যমে প্রেরণ করেছেন। এখন আমরা যদি এই কিতাবকে আবার প্রশ্ন করি যে কোরআনের পরিচয় পেলাম, কোরআন কিভাবে নাযিল হলো, কার উপর নাযিল হলো, কেন নাযিল হলো, কোন উদ্দেশ্যে নাযিল হলো, এটা জানা তো আছে না? নাই। আমরা যদি কোরআনকে বলি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন নাযিল করেছেন, কোন উদ্দেশ্যে নাযিল করেছেন, কোন উদ্দেশ্য তো অবশ্যই আছে নাযিলের, তাহলে কেন নাযিল করেছেন সেটা বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, শুরুর দিকেই বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এটি হলো হুরুফুল মুকাত্তাআত। যারা আলিম উলামা আছে তারা বুঝবেন, যারা অথবা যারা মাদ্রাসায় পড়ছেন ওনারা বুঝবেন যে আলিফ লাম রা কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো সূরা শুরুতে এরকম কয়েকটা শব্দ দিয়েছেন। আলিফ লাম রা, আলিফ লাম মিম তা সিন হা মিম ইয়াসিন কাফ, এরকম যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার শুরুতে এই শব্দগুলো বললেন, শব্দগুলোকে বলে হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে পারেন নাই, ওনারা অর্থ জানেন না, ব্যাখ্যা করেন না। এগুলোর ব্যাপারে বলেন যে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানেন, পাশাপাশি নবীও এগুলোর অর্থ জানেন। তবে সেটা বলিও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দিয়েছেন, এটা মানব জাতির কাছে আল্লাহ প্রকাশ করেন।
সেই যুগ থেকে আমরা এই যুগে এসেছি। তাহলে আল্লাহ পাকের কুরআন মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর মধ্যে নিয়ে আসছে না? আগেও নিয়ে আসছে, এখনো আসতেছে। কিয়ামত পর্যন্ত এই কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসছে। এই কুরআনকে আল্লাহ পাক লাইট হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আলো দেওয়ার জন্য। এই কুরআন আমাদেরকে আলো দেয়, লাইট। এটাকে লাইট বলা হয়, ইংরেজিতে বলা হয় লাইট, বাংলাতে বলে আলো, আর আরবিতে বলে নূর। এই কিতাবটা হলো একটা নূর, যে নূর আমাদেরকে আলো দেখায় এবং সঠিক সরল সঠিক পথে আমাদেরকে এই কোরআনটা চালায়। এই কোরআন মানুষকে এমন ভাবে হেদায়েত দেয় যে আপনি শুনলে আশ্চর্য হবেন কিভাবে মানুষকে হেদায়েত দেয়। এই কোরআন কাউকে হেদায়েত দিয়ে জান্নাতের পথে নেয়, আর এই কোরআন কাউকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নেয়। এই কোরআন যেরকম মানুষকে হেদায়েত দেয়, ঠিক ওই রকম জাহান্নামের পথেও নেয়। তবে সেই জাহান্নামের কথা আমরা নিজেরাই কামাই করি। কোরআন আমাদেরকে জাহান্নামে নিয়ে যায় না। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে যা আদেশ করেন আমরা তা মানি না। তাহলে আমাদের কোনো জান্নাত হবে না, জাহান্নাম হবে? অবশ্যই জাহান্নাম। সময় শর্ট, আমি একটা ঘটনা বলবো। একজন ব্যক্তি ছিলেন খ্রিস্টান, যার নাম হলো ডক্টর গেরি মিলার। অধ্যাপক ছিলেন তিনি। তিনি একবার চিন্তা করলেন যে মুসলমানরা যে কিতাব পড়ে, যে বই পড়ে আল কোরআন, ওই কিতাবের মধ্যে আমি ভুল খুঁজে বাহির করব। কেন ভুল বাহির করব? যে আমি কোরআন রিসার্চ করব, গবেষণা করব, পরে দেখবো কোন কোন জায়গার মধ্যে কোরআনে ভুল আছে। ওই ভুলগুলো আমি মুসলমানদের সামনে তুলে ধরবো, যাতে মুসলমানরা তারা হেয় প্রতিপন্ন তাদেরকে করা যায়, এই কোরআনকে শুদ্ধ করা যায়। কিন্তু এই কোরআনের ভুলকে কেউ কখনো খুঁজে বাহির করতে পারছে? পারে নাই। অধ্যাপক ডক্টর গেরি মিলার তিনি ছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারক, খ্রিস্টান ধর্মের প্রচারক। তিনি খ্রিস্টান ধর্মকে প্রচার করতেন। তিনি চিন্তা করলেন মুসলমানরা যেই বই পড়ে, যেই কিতাব পড়ে, ওই কিতাবের মধ্যে আমি ভুল বাহির করবো। এই চিন্তা করে তিনি একটা কুরআনুল কারীম বাংলা থেকে কিনলেন, ইংরেজি ভার্সন কিনলেন। তিনি ছিলেন কানাডা, এজন্য তিনি ট্রান্সলেট ইংরেজি ভার্সন কিনেছেন। কিনে তিনি অধ্যয়ন করতে শুরু করলেন। যখন পড়তে শুরু করলেন, তিনি ভাবতেছেন যেহেতু এই কোরআন আজ থেকে ১,৫০০ বছর আগে নাযিল হয়েছে এবং মরুচারীদের মধ্যে নাযিল হয়েছে, মরুভূমির মধ্যে নাযিল হয়েছে, মরুচারীদের মধ্যে, সেহেতু এই কোরআনের মধ্যে মরুভূমি সংক্রান্ত অনেক কথাবার্তা থাকবে। এই চিন্তা করে তিনি যখন কোরআনটা অধ্যয়ন করতে লাগলেন, কোরআন তিলাওয়াত করতে করতে একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন এই কোরআনের মধ্যে প্রমাণ নাই। তিনি সূরা ফাতিহা শেষ করলেন, সূরা বাকারা শেষ করলেন, সূরা আল ইমরান শেষ করলেন, সূরাতুন নিসা ৮২ নম্বর আয়াতের মধ্যে এসে আল্লাহর ওই বান্দা হঠাৎ করে তিনি অবাক হয়ে গেলেন। তিনি হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা করে না? তারা কি আমার কোরআন নিয়ে রিসার্চ করে না? যদি এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ ছাড়া অন্য কোনো মানুষের পক্ষ থেকে কিংবা অন্য কারোর পক্ষ থেকে এই কিতাবুল্লাহ নাযিল হতো, তাহলে অবশ্যই অবশ্যই এই কিতাবের মধ্যে অনেক বৈপরীত্য মিলত। এই কিতাবের মধ্যে অনেক কথার পরিবর্তন মিলত। যেহেতু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এজন্য এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ। তিনি যখন এই আয়াতগুলো পড়লেন, পরে ওনার অন্তরটা পরিবর্তন হয়ে গেল। যখন তিনি আর একটু দেরি করলেন না, তিনি সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাকে হেদায়েত দিছে কিনা?
পরিবর্তন করে নামকরণ করা হলো আব্দুল আহাদ